আসসালামু আলাইকুম। সময়ের আলোচিত এবং ভীতি সৃষ্টিকারী একটি টপিক হলো রাসেলস ভাইপার। এই বিষয়টাতে যাওয়ার আগে কিছু জিনিস বলে নেওয়া ভালো। রব্বে করিম এই পৃথিবীতে যা কিছুই সৃষ্টি করেছেন প্রত্যেকটা কিছু মূলত আমাদের আপনাদের জন্য উপকার সাধনের লক্ষ্যে সৃষ্টি করেছেন। হোক সেটা হিংস্র কোনো পশু পাখি, হোক সেটা রাসেলস ভাইপার কিংবা এই জাতীয় বিষধর কোনো সাপ। এই বিষয়ে যদি আমরা পবিত্র কোরআনুল করিমের পরশে একটু চোখ বুলিয়ে নিই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মহান রব্বুল আলামিন যিনি কিনা প্রত্যেকটা কিছু সৃষ্টি করেছেন নিজস্ব অবয়বে, অতঃপর তাদেরকে পথ প্রদর্শন করেছেন। প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা স্বভাবজাত আল্লাহ তৈরি করে রেখেছেন। এবার আসি রাসেলস ভাইপার নিয়ে, যেটা বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া হিসেবেও বেশ পরিচিত। স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেলস 1796 সালে এই সাপটা নিয়ে গবেষণা শুরু করেন। পরবর্তীতে ওনার নাম অনুসারেই এটিকে নামকরণ করা হয় রাসেলস ভাইপার হিসেবে। এই রাসেলস ভাইপার যদিও বা আমাদের দেশে আদি যুগ থেকেই বা আদি সময় থেকে আছে মর্মে গবেষণায় পাওয়া গিয়েছে, তবে বর্তমান সময়ে এটি অনেক বেশি দেখা যাচ্ছে। শুরুতে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জীবজন্তু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে এই সাপটা আমাদের জন্য বিভিন্নভাবে উপকার সাধন করে। তবে বর্তমানে এমন কিছু প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এমন কিছু উল্টো পাল্টা মতামত ভিডিও প্রকাশ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে এই সাপটা মানব জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত ভীতিকর একটা বস্তুতে পরিণত হয়েছে। এবং এভাবে আরও অসংখ্য প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে এই সাপ কামড় দিলেই মানুষের মৃত্যু অনিবার্য। কিন্তু বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান বলছে যে কোনো সাপের কামড়ের 100 মিনিটের মধ্যে চিকিৎসা নিতে পারলে মোটামুটি ওই ব্যক্তিটার যান রক্ষা পাওয়ার একটা বড় পরিমাণ অংশ বা একটা চান্স থেকে যায়। বাদবাকি তো মহান রব্বুল আলামিনের হাতে। উনি যদি আমাদেরকে বাঁচিয়ে নেন তবে এক্ষেত্রে সময় কিন্তু ফ্যাক্ট না, বা চিকিৎসাও এত বেশি ফ্যাক্ট না। তবে মনে রাখতে হবে, যদি কোনো সাপের কামড় দিয়ে দেয় এক্ষেত্রে সাথে সাথে কোনো ঝাড়ফুঁক বা ওজার কাছে না গিয়ে যদি চিকিৎসা নেওয়া যায়, এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর বিষয় হিসেবে সাব্যস্ত হবে। সর্বশেষ দু একটি হাদিসের কথা বলে আমরা আলোচনায় ইতি টানব। আমরা যদি সহিহ মুসলিম শরীফের দিকে তাকাই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে মারার জন্য নির্দেশ দিয়েছেন। এই বিষয়টাকে প্রকাশ করতে গিয়ে কিছু আলেম উলামা এমনভাবে প্রচার করছেন যেটা ইসলামকে অনেকটা হাসির পাত্র হিসেবে বানিয়ে দিচ্ছে যারা ইসলাম বিদ্বেষী আছে তাদের নিকট। কারণ তারা সব সময় সুযোগ খুঁজে যে কিভাবে ইসলামকে জীব হত্যার প্রমোটার অথবা জীব হত্যার ইন্সপায়ার হিসেবে উপস্থাপন করা যায় এবং কিভাবে মুসলমানদেরকে জীব হত্যার জন্য মূল দায়ী হিসেবে সাব্যস্ত করা যায়, এটি নিয়ে সবসময় তারা ব্যস্ত থাকে। তো যখন জীব হত্যার কোনো একটা ক্লু তারা পায়, তখন বলে যে ইসলাম সর্বদা জীব হত্যাকে প্রমোট করার কথা বলেছে, জীব হত্যাকে ইন্সপায়ার করেছে, নাউজুবিল্লাহ। কারণ আমরা যদি হাদিসে পাকের দিকে দেখি, সেক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাওয়া যায় যেটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি বিষধর সাপকে হত্যা করলো না সে আমার উম্মতের মধ্য থেকে নয়। এই হাদিসটা কিসের ভিত্তিতে বলা হয়েছে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কেন উল্লেখ করেছেন, এটির মূল বিষয় মূল প্রেক্ষাপট কিন্তু আমরা অত বেশি শুনি না কিংবা রিসার্চও করতে চাই না। এর নির্দিষ্ট একটা প্রেক্ষাপট আছে অবশ্যই, কিন্তু এটি নিয়ে আমাদের জানার আগে আমরা প্রচার করে দিই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ না মারলে তাকে উম্মত থেকে বাহির বা উম্মত হিসেবে অন্তর্ভুক্ত করেন নাই, নাউজুবিল্লাহ। আরেকটি হাদিস যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, আবি দাউদ শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বিষধর, লেজহীন এবং পিঠে দুটি কালচে দাগওয়ালা সাপ দেখা মাত্রই তাদেরকে মেরে ফেলবে বা হত্যা করবে। এর কারণ হিসেবে আমার নবীজি দুটি কারণ বর্ণনা করেছেন। তোর মধ্যে একটি হচ্ছে এইরকম বিষধর সাপের মাধ্যমে মানুষের চোখের জ্যোতিহীন হয়ে যেতে পারে, অর্থাৎ চোখের জ্যোতি চলে যেতে পারে। আরেকটি কারণ যেটা নবীজি বলেছেন সেটি হচ্ছে গর্ভাবস্থায় মহিলাদের সন্তানের সমস্যা হতে পারে এই সমস্ত সাপের কারণে। আর এজন্যই এই সমস্ত বিষধর সাপকে নিধন করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার আরেকটা হাদিসের দিকে যদি আমরা যাই, যেটি আবি দাউদ শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সমস্ত সাপকে মারতে নিষেধ করেছেন যেগুলো ঘরের আশেপাশে থাকে অথবা ঘরের মধ্যে থাকে। কারণ মাঝে মাঝে কিছু দুষ্ট জিন শয়তানেরা সাপের সুরতে, সাপের আকৃতিতে এসে মানুষজনকে ক্ষতি করতে চায়। এবং এই মর্মে আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে যে এরকম সাপের সুরত আকৃতি নিয়ে এসে একজন সাহাবীকেও হত্যা করেছে এরকম একটা সাপ তথা জিন বা শয়তান। তো এভাবে আরও অনেক হাদিসে কারিমা যদি আমরা বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, ইসলামী শরীয়ত যদি আমরা বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রে দেখতে পাবো যে বিনা উজরে বা বিনা কারণে কোনো জীবজন্তু হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। তবে যে সমস্ত জীবজন্তু পশু পাখির মাধ্যমে মানুষের ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই সমস্ত পশু পাখি বা জীবজন্তুকে হত্যা করার ক্ষেত্রে ইসলাম নির্দেশনা প্রদান করেছে। রাসেলস ভাইপারকে নিধন করতে গিয়ে অন্যান্য সাপ যেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় আমাদের জীবনের সাথে, এই সমস্ত সাপকে আমরা মারা শুরু করেছি, এটা আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বিভিন্ন গবেষণা যদি আমরা দেখি, সাপেরা কখনো নিজের থেকে এসে কাউকে অত্যাচার করে না বা কারো উপর হামলা করতে চায় না, বরঞ্চ তারা যখন নিজেদেরকে ইনসিকিউর ফিল করে তখন মূলত তারা মানুষজনের দিকে এসে হামলা চালায়। তো আমরা যদি একটু সতর্কতার সাথে চলাফেরা করি, যদি তাদেরকে তাদের মতো করে বেড়ে উঠতে দিই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করি, মনে হয় না এই রাসেলস ভাইপার বা এই জাতীয় বিষধর সাপগুলা আমাদের জন্য অত বেশি ক্ষতির কারণ হবে। তথাপি সবার প্রতি অনুরোধ থাকবে আমরা সব সময় সতর্কতার সাথে জীবনযাপন করব এবং কোরআন সুন্নাহ অনুসরণ করে রব্বে করিমের পথ ও মত অনুসরণ করে জীবনকে সাজাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুক, আমাদেরকে সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।